হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। তবে আজকের ভিডিওটা কোনো ইনকাম সোর্স না। আজকের ভিডিওটা হচ্ছে একটা ভিউয়ারের কমেন্ট উপলক্ষে। সে কমেন্ট করেছে, আমি তো নতুন ভাইয়া, আমি ঢাকা শহরে কিভাবে গাড়ি চালাবো, আমি তো রাস্তাঘাট চিনি না। তো এই সম্পর্কে আজকে কথা বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনারা যারা নতুন আছেন কিংবা পাঠাও বা চালাতে চান ঢাকা শহরের রাস্তাঘাট চিনেন না, তাদের কি করা যাবে এবং কি করার উপায় আছে সে বিষয় নিয়েই আজকে আলাপ আলোচনা করব এই ভিডিওতে। প্রথমত ধরেন আপনি কোথাও কোনো জায়গা চিনেন না। ঢাকা শহরে আপনি যতদিন আসছেন মোটামুটি ধরেন যেখানে থাকছেন তার ভিতরেই আশেপাশে আপনি ঘোরাফেরা করছেন, দূরে কোথাও যাননি। ওই ক্ষেত্রে জায়গার নাম জানেন না, জায়গার স্পেসটা আপনি ভালোভাবে আপনার পরিচিত না, তাহলে আপনি কি করবেন? আপনার তো গাড়িটা চালানো লাগবে। গাড়ি চালানোর ক্ষেত্রে আপনি একটা যাত্রীকে আরেকটা জায়গাতে কিভাবে নিয়ে যাবেন? আপনাকে নিয়ে তো তাকে জায়গায় পৌঁছে দেওয়া লাগবে, তাই না? এখন এই ক্ষেত্রে আপনার 2-3টা অপশন আপনার মাথায় রাখতে হবে। প্রথমত আপনি ম্যাপ দেখে যেতে পারবেন। সিম্পলি আপনার মোবাইল আপনি চালাইতে পারলে মোবাইলের ভিতরে ম্যাপ আছে, ম্যাপ আপনাকে নিয়ে যাবে জায়গা মতো। এটা একদম সিম্পল। দ্বিতীয়ত যেটা বেস্ট উপায় হতে পারে সেটা হচ্ছে, ধরেন আপনি যদি পাঠাও বা না চালিয়ে প্রথম দিকে আপনি 6 থেকে 7 মাস কিংবা 1 বছরের মতো একটা চাকরি করেন, যেমন প্রাইভেট ড্রাইভিং চাকরি করেন, ওই ক্ষেত্রে আপনার কিন্তু রাস্তাঘাট চিনতে একটু সহজ হবে। যেমন ধরেন আপনি যদি রাস্তাঘাট নাও চিনেন, আপনার যে মালিক আছে সে আপনাকে চিনিয়ে দেবে, কিংবা আপনি যে নতুন সেটা তো অবশ্যই সে জানবে। জানার পরে সে বলবে তুমি এই দিকে যাও। এক্সাম্পল ধরেন আমার নাম নিয়ে বলতেছি যে আমিন, তুমি ডানে যাও, তুমি বামে যাও। 1 বছর চাকরি করলে ধরেন মোটামুটি আপনার ঢাকা শহর তো ছোট জায়গা, এই জায়গাটা মোটামুটি কিছু জায়গা আপনার পরিচিত হয়ে যাবে। তারপরে যদি আপনি পাঠাও বা রাইড করার জন্য চিন্তা ভাবনা করে একটা গাড়ি কেনেন কিংবা গাড়ি ভাড়া করেন, ভাড়া করে আপনি চালান, তাহলে মোটামুটি ধরেন আপনি কিছুটা হলেও কাভার করতে পারবেন। এখন পাঠাও বা চালাবেন কার, ওই ক্ষেত্রে আপনি আগে যদি একটা বাইক চালাতে পারেন, বাইক নিয়ে যদি পাঠাও বা চালাতে পারেন 3 মাস, তাইলে মোটামুটি আপনি চাকরি করলে যে জায়গাটা চিনবেন তার থেকে বেশি চিনবেন এই বাইক দিয়ে পাঠাও বা চালালে। তো ওই ক্ষেত্রে দেখা গেছে কি, আমার অভিজ্ঞতা থেকে আমি একটু বলি, কারণ আমি ফার্স্টের দিকে বাইক চালাতাম ঢাকা শহরে, আমার জায়গাগুলো চেনা হয়েছে এইভাবে। ধরেন আমি পাঠাও বা চালাইতাম, আর বাইক দিয়ে চালাইলে আপনার চিপা চাপা একদম সম্পূর্ণ রাস্তাগুলো চেনা যায়, খুব সহজ হয়। তো ওই ক্ষেত্রে বাইক দিয়ে চালাইলে কিন্তু খুব সুবিধা। অনেকেই আছে ভাই আমার তো বাইক নাই, আমি কিভাবে চালাবো, আমার চালানোর তো অপশন নাই, কারণ বাইক আমি চালাবো না। তো ওই ক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন, আপনারা প্রথমত অ্যাপের মাধ্যমে যাইতে পারেন, কিন্তু তারপর আপনাদের কঠিন হবে। 1 থেকে 4 মাস বা 5 মাসের মতো আপনাদের গাড়ি চালাতে হিউজ একটা প্যারা নিতে হবে, যেটা আপনারা অনেকেই নিতে পারবেন না। কারণ অ্যাপের ভিতরে অনেক সময় দেখা যাচ্ছে আমার যেতে হবে ধরেন ঘুরে এরকম, হ্যাঁ, কিন্তু সেটা দেখাচ্ছে আমার বাম দিক গিয়ে তারপরে আবার ডান দিকে ঢুকতে হবে, আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এইরকমটা হয়। ওই ক্ষেত্রে আপনারা যেতে পারবেন, কিন্তু আপনাদের অনেক প্যারা নিতে হবে, গাড়ি অনেক বেশি চালাইতে হবে এবং গ্যাস খরচটা অনেক বেশি বেড়ে যাবে। সুতরাং ওই ক্ষেত্রে যেটা আপনারা করতে পারেন সেটা হচ্ছে আপনারা একটা বাইক কিনতে পারেন অথবা একটা প্রাইভেট জব করতে পারেন। তো এই হলো 2টো অপশন। আর তাছাড়া আপনারা যদি এগুলো না করে যদি আপনারা সরাসরি গাড়ি পাঠাও বা চালাতে চান, ওই ক্ষেত্রে অ্যাপ দেখে চালাইতে হবে, একটু প্যারা নিতে হবে। কারণ বাঙালিরা কষ্ট করতে চায় না, বাঙালিরা শিখতে চায় না, বাঙালিরা সরাসরি ইনকাম করতে চায়, এটা হচ্ছে প্রবলেম। তো আমি আপনাদের কাউকেই মিন করে বলি নাই, আমি বাস্তবতা বলতেছি। ঢাকা শহরের রাস্তাগুলো খুবই চিপা চাপা হয় এবং গলি টাইপের হয়, যেই গলিগুলোর ভিতরে গাড়ি ঢুকানো কিংবা গাড়ি ঢুকিয়ে যাত্রীকে নামাই দেওয়াটা খুব প্যারা। তো ওই ক্ষেত্রে কিন্তু আপনারা চাকরি অথবা মোটরসাইকেল, কিংবা যদি মোটরসাইকেল না চালিয়ে জায়গাগুলো না চেনেন, তাহলে কিন্তু অনেক কঠিন প্যারার মধ্যে পড়তে হবে সরাসরি পাঠাও বা লাইনে এসে গাড়ি চালালে।
তো এটাই, এছাড়া আর কোনো অপশন আমি দেখতেছি না, কিংবা আপনাদের ক্ষেত্রে এর থেকে কোনো অপশন, ভালো অপশন আপনারা পাবেন বলে মনে হয় না। তবে হ্যাঁ, ঢাকা শহরের ভিতরে যাদের বাড়ি, তাদের যদি পাঠা উবার চালানোর ইচ্ছা থাকে তাহলে আপনারা হয়তো বা কিছু জায়গা চিনবেন। তো এই কিছু জায়গা চিনলে আপনাদের ক্ষেত্রে একটু উপকার হতে পারে, আপনারা এই জায়গাগুলোর ভিতরে পাঠা উবার চালাতে পারেন। কিংবা ঢাকা শহরের জায়গাগুলো এমন, আপনার পরিচিতি পেতে হলে মিনিমাম 3 থেকে 4 মাস সময় লাগবে চিপা চাপা রোডের ভিতরে গিয়ে আপনার গাড়ি চালাতে হলে। আপনাদের কমেন্টের আশা থাকি, কে কি কমেন্ট করেন সেই কমেন্টের রিপ্লাই দেওয়ার ইচ্ছা আছে এবং আমি সেই কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। তো আশা করি আপনাদের আর কি জানার ইচ্ছা আছে সেটা এই কমেন্ট বক্সে লিখে যাবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন এরকম নতুন নতুন টিপস পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন। এই ভিডিওটা এখান থেকেই রাখছি, আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাইকে আসসালামু আলাইকুম।